বানাবে নাকি এরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি? তাহলে কে এত ভাবছো? শীতকাল তো প্রায় চলেই গেল। ঝটপট দেখে নাও আর আজই বাড়িতে বানিয়ে ফেলো এরকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। আর কিভাবে বানালে কড়াইশুঁটির ভেতর থেকে একটুও পুর বেরোবে না আর প্রতিটা কচুরি এরকম বলের মতন ফুলবে, সেটাও জেনে নাও আজকের এই রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, অপুর সংসারের নতুন একটি রেসিপির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। তার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটা বাটি মেপে 2 বাটি ময়দা, 1 বাটি আটা নিয়ে নিয়েছি। আর সেইগুলোকে একসঙ্গে মিশিয়ে তার মধ্যে ময়াম দেওয়ার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন, চিনি আর 3 টিস্পুন ঘি। এবার সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো। এবার জল দিয়ে ভালো করে আটার ডোটাকে তৈরি করে নেব। ঠিক যেরকম লুচি করার সময় তোমরা আটা মাখো, ঠিক সেরকমভাবেই আটাটা মেখে নেবে। দেখো আটাটা মাখা বেশ মোটামুটি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 টিস্পুন মতন রিফাইন অয়েল দিয়ে আটাটাকে ওপর থেকে ভালো করে মাখিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে মিনিট 15-20 জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ চলো কড়াইশুঁটির কচুরির জন্য আমরা পুরটা তৈরি করে নিই। তার জন্য আমি এখানে 1 কেজি মটরশুঁটি ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটা মিক্সিং জারের মধ্যে আমি মটরশুঁটিগুলো নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। মটরগুলো পেস্ট করার সময় কিন্তু একটু জল অ্যাড করবে না, নইলে কিন্তু মিশ্রণটা একদম পাতলা হয়ে যাবে। আর খেয়াল রাখবে এই মিশ্রণটা যেন একটু দানাদার থাকে, ঠিক এই রকম। এবার চলো কড়াইশুঁটির পুরটাকেও রেডি করে নিই। তো তার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর তার সাথে দিয়ে দিয়েছি 1 পিঞ্চ মতন হিং। এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব কড়াইশুঁটির পেস্টটা। সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতন নুন, হলুদ আর 1 টিস্পুন চিনি। এবার এটাকেও আরও একবার ভালো করে মিশিয়ে নেব। আর কোনো রকম কিন্তু জল অ্যাড করবে না, আমি আবারও বলছি। জল দিলে কিন্তু মিশ্রণটা একদম পাতলা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। মিশ্রণটা একটু শুকনো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করছি 1 টিস্পুন বেসন। এই বেসনের পরিবর্তে তোমরা ছোলার ছাতুও অ্যাড করতে পারো। আর ঠিক এইটা অ্যাড করার জন্যই কিন্তু পুরটা একটু আঠালো ভাব আসবে। আর যখন কচুরিটার মধ্যে পুর ভরার পর কচুরিটা বেলবে তখন পুরটা বাইরে বেরিয়ে যাবে না। পুর পাতলা হলেই কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। দেখো এতক্ষণে কিন্তু আমার আটার ডোটাও একদম রেডি হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে আরও একটু মেখে নিচ্ছি। বেশ অনেকটাই নরম হয়েছে আগের তুলনায়। তারপর আমি এই আটার ডোটাকে একটা থালার ওপরে নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে নেব যাতে লেচিগুলো কাটতে সুবিধা হয়। এবার আমি একটা চাকুর সাহায্যে লেচিগুলোকে কেটে নেব। এইভাবে কেটে নেওয়ার কারণ হচ্ছে প্রতিটা লেচির মাপে একদম সমান হবে। তাই আমি একটা চাকুর সাহায্যেই এক এক করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। দেখো সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে একটু ফোল্ড করে নিয়ে তারপর আমি লেচিগুলোকে আস্তে আস্তে গোল করে নিচ্ছি। এরমভাবে গোল করে নিলে লেচিগুলোর গায়ে একটাও ফাটা দাগ থাকবে না, খুব সুন্দর হবে।
দেখো সমস্ত লেচিগুলো আমার গোল করা হয়ে গিয়েছে। এবার আমি একটা বোলের মধ্যে লেচিগুলোকে তুলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে ঢাকা দিয়ে রাখার কারণ হচ্ছে ঠান্ডায় যেন লেচিগুলো শক্ত না হয়ে যায়। তারপর এক এক করে আমি বোলের মধ্যে থেকে বের করে নেব আর লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। ঠিক কীরকমভাবে লেচিগুলোর মধ্যে পুর ভরে নিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে। আমি হাতের সাহায্যে লেচিগুলোকে একটু বাটির মতন শেপ দিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতন পুরটা ভরে দিয়েছি। এবার খুব সাবধানে আমি লেচির মুখগুলোকে বন্ধ করে দেব আর খেয়াল রাখবো যেন কোথাও কোনো রকম ফাঁকা না থাকে। ফাঁকা থাকলেই কিন্তু পুরটা সেই দিক দিয়ে বেরিয়ে যেতে পারে। এবার আলতো হাতে আমি লেচিগুলোকে একটু গোল করে নেব। এই সময় কিন্তু একদম বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। এবার আমি হাতের তালুর মাঝে লেচিটা রেখে আস্তে আস্তে চাপ দিয়ে দিচ্ছি আর লেচিটাকে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এইভাবে করে দেওয়ার কারণ হচ্ছে ভেতরের পুরটা যেন লেচির সব জায়গায় স্প্রেড হয়ে যায়। এবার সেম প্রসেস ফলো করে আমি আবারও একটা লেচির মধ্যে পুর ভরে নেব। তোমরা ভালো করে প্রসেসটা দেখে নাও। ঠিক এরমভাবেই একে একে আমি সমস্ত লিচিগুলো দেখো পুর ভরে রেডি করে নিয়েছি। এবার ওই বোলের মধ্যে আবারও আমি লিচিগুলোকে তুলে রাখছি আর ওপর থেকে হালকা করে একটু তেল মাখিয়ে দিচ্ছি যাতে শক্ত না হয়ে যায়। এবার ঢাকা দিয়ে রাখবো আর প্রয়োজন মতো লেচি নিয়ে আমি এক এক করে বেলে নেব। কিন্তু লেচিগুলো বেলে নেওয়ার আগে চলো কড়াইতে তেলটা বসিয়ে দিই যাতে গরম হয়ে যায়। তেলটা গরম হোক ততক্ষণ চলো এক এক করে আমি কচুরিগুলোকে বেলে নিই। আমি একটা চাকতার ওপরে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। তারপর কচুরির লেচিগুলোকে নিয়ে খুব হালকা হাতে চেপে চেপে আমি বেলে নিচ্ছি। একদম খুব বেশি চাপ দিয়ে বেলবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। দেখো প্রথম কচুরি আমার বেলে নেওয়া কমপ্লিট হয়েছে আর একটুও কিন্তু কোনো দিক থেকে পুর বেরিয়ে যায়নি। ঠিক সেমভাবেই আমি আরও বাকি কচুরিগুলো বেলে নেব। একদম কিন্তু বেশি চাপ দেবে না এই সময়। পুরো প্রসেসটা কিন্তু হালকা হাতে করবে। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু কচুরিগুলো বেলার সময় আটা বা ময়দা দিয়েও বেলে নিতে পারো। দেখো আরও একটা কচুরি আমার বেলে নেওয়া হয়ে গেছে আর এটা থেকেও কিন্তু কোনোভাবে পুর বেরোয়নি। অন্যদিকে চলো কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। আমি কচুরিগুলোকে বেলে একটা থালার উপরে রেখে দিয়েছি। এবার এক এক করে আমি গরম তেলের মধ্যে কচুরিগুলো ছেড়ে দেব। খেয়াল রাখবে তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়। এইবার দেখো কচুরিগুলো কত সুন্দরভাবে ফুলছে। কচুরির শেপগুলো হয়তো একদম পারফেক্ট গোল আমি করতে পারিনি, কিন্তু তারপরও কেমন সুন্দর ফুলছে সেটা তোমরাই দেখে কিন্তু জানাবে কমেন্টে। তাহলে দেখতেই পেলে বাড়িতেই কত সহজে একদম দোকানের মতন কড়াইশুঁটির কচুরি বানিয়ে নেওয়া যায়। আর সেম প্রসেসগুলো আর মাপগুলো ফলো করে যদি তোমরা বাড়িতে কচুরি বানাও, প্রতিটা কচুরি কিন্তু এতটা সুন্দর হবে আর এরকম বলের মতন ফুলবে। তোমাদেরকে আমি পরপর কয়েকটা কচুরি ভেজে দেখিয়ে দিচ্ছি। সবগুলোই কেমন বলের মতন ফুলছে, তোমরা নিজেরাই দেখে নাও। এইভাবে একবার হলেও বাড়িতে কচুরি বানিয়ে দেখো, এতটা সুন্দর হবে আর নরম হবে যে বাড়ির সকলে তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো এবার আমি এক এক করে কচুরিগুলো সব ভেজে নিই। দেখো কচুরিগুলো ভাজা আমার হয়ে গেছে আর ঠিক এতটা পরিমাণে পুর আমার বেশি হয়েছে। এই পুরটাকে তোমরা চাইলে কোনো এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো, কোনো খারাপ হবে না। আর এই দিকে দেখো কচুরিগুলো কেমন ফুলেছে দেখেছো? কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে সেটা আওয়াজ শুনেই বুঝতে পারছো নিশ্চয়ই। এবার গরম গরম পরিবেশন করো কচুরির সাথে নিরামিষ আলুর দম। এইরকম আলুর দম
রেসিপি জানতে হলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর আমার এই রেসিপির ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। দেখো কচুরির ভেতরে সব জায়গায় কিন্তু পুর একদম সমানভাবে ছড়িয়ে আছে। আজকের এই কড়াইশুঁটির কচুরির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দিও। আর এই রকম মজাদার রেসিপির ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নমস্কার।